যুগান্তরের শিরোনাম, স্মৃতিসৌধ ও শহীদ মিনারে শ্রদ্ধা উপদেষ্টাদের। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরদিন জাতীয় স্মৃতিসৌধে, বীর শহীদ ও কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। শুক্রবার সকাল 9:45টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা এবং অপর 13 উপদেষ্টা। আরেকটি শিরোনাম, সুপ্রিম কোর্টের রুলিং, দুর্যোগ মুহূর্তে অন্তর্বর্তী সরকার বৈধ। খবরে বলা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে রুলিং দিয়েছেন সুপ্রিম কোর্ট। আপিল বিভাগ বলেছেন, দুর্যোগ মুহূর্তে মধ্যবর্তী সরকার দরকার। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে মত দেন ও রুলিং ইস্যু করেন। বাজার পরিস্থিতি নিয়ে পত্রিকাটির শিরোনাম, চাঁদাবাজি বন্ধে দাম কমছে পণ্যের। খবরে বলা হয়েছে, সরকার দলীয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে টাকা দিতে না হওয়ায় স্বস্তি ফিরেছে বাজারে। পত্রিকাটির পেছনের পাতায় একটি গুরুত্বপূর্ণ খবর ছাপা হয়েছে। হাই সিকিউরিটির জঙ্গিরা কথা বলেন মোবাইলে, কারারক্ষীর পাঠানো গোপন চিঠিতে ভয়াবহ তথ্য। খবরে বলা হয়েছে, গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি সেলে ব্লগার হত্যা মামলার জঙ্গি আসামিদের মোবাইল ফোন চালানোর সুযোগ করে দেওয়া হয়েছিল। বিনিময়ে লাখ টাকার ঘুষ নেন কারা কর্মকর্তারা। বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যরাও একই সুবিধা পেয়ে আসছিল সেখানে। সংশ্লিষ্ট সেলে দায়িত্বরত এক কারারক্ষীর পাঠানো 4 পৃষ্ঠার চিঠিতে যুগান্তরকে ভয়াবহ এই তথ্য জানানো হয়। কারাবিধি অনুযায়ী কোনো জঙ্গির বন্দী অবস্থায় মোবাইল ফোনে কথা বলারই সুযোগ নেই, অথচ বন্দী বিদ্রোহের সময় তারা মোবাইলে ভিডিও করেছে। প্রথম আলোর শিরোনাম, প্রধান উপদেষ্টার হাতে 27 মন্ত্রণালয় ও বিভাগ, অন্য উপদেষ্টাদেরও দপ্তর বন্টন। গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে। পত্রিকাটির আরেকটি শিরোনাম, নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরই লক্ষ্য। অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা নাহিদ ইসলামের সাক্ষাৎকার ছেপেছে পত্রিকাটি। এই সরকারে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নাহিদ ইসলাম। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিচার ব্যবস্থা, দুর্নীতি সহ নানা বিষয়ে মত প্রকাশ করেছেন নাহিদ ইসলাম। এক প্রশ্নের জবাবে অন্তর্বর্তীকালীন মেয়াদ নিয়ে তিনি বলেন, আমরা সবাই যাতে গণতান্ত্রিক দেশে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতি নেওয়ার জন্য যেটুকু সময় দরকার শুধু সেটুকু সময়ই আমরা নেব। পত্রিকাটির আরেকটি শিরোনাম, 3 দিন বন্ধ থাকার পর দেশে 361 থানায় কার্যক্রম শুরু। খবরে বলা হয়েছে, দেশের মোট থানা 639, অর্ধেকের বেশি থানায় কার্যক্রম শুরু হয়েছে সীমিত পরিসরে। সমকালের শিরোনাম, অনেক চ্যালেঞ্জ ও প্রত্যাশার চাপে নতুন সরকার। খবরে বলা হয়েছে, প্রশমন করতে হবে জনগণের ক্ষোভ, শিক্ষার্থীদের প্রত্যাশা রাষ্ট্র সংস্কার। গণ অভ্যুত্থানে সমর্থন দেওয়া দলগুলো চায় দ্রুত ভোট, ঠিক করতে হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বেহাল অর্থনীতি এবং ঋণের চাপ। আরেকটি শিরোনাম, সহকারী উপদেষ্টা করা হবে শিক্ষার্থীদের। পত্রিকাটির আরেকটি শিরোনাম, পট পরিবর্তনে হাইব্রিডরা বিএনপিতে। খবরে বলা হয়েছে, দলের কোনো পদপদবিতে নেই, ছিলেন না কোনো কর্মসূচিতে, আন্দোলন সংগ্রামেও দেখা যায়নি বিগত দিনে। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারাই এখন বিএনপির নেতাকর্মী সেজে গেছেন, দাপট দেখাতে শুরু করেছেন নিজ নিজ এলাকায়। দৈনিক কালবেলার শিরোনাম, আইন শৃঙ্খলা ও অর্থনীতির উন্নতিতে জোর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বৈঠকের পর 2 উপদেষ্টা। খবরে বলা হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, গণহত্যার বিচার হবে, সাইবার আইনের বিতর্কিত ধারা বাতিল হবে, শিগগিরই খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান এবং মোহাম্মদ নাহিদ ইসলামের উদ্ধৃতি দিয়ে খবরে এ বিষয়ে নানান তথ্য তুলে ধরা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিশেষ প্রতিবেদন ছেপেছে পত্রিকাটি। জোবরা গ্রাম থেকে জাতির কাণ্ডারি। ডক্টর ইউনূসের নিজ গ্রামের মানুষের মধ্যে চলছে খুশি আনন্দের আমেজ। আরেকটি শিরোনাম, সরকারের মেয়াদের বিষয়ে সিদ্ধান্ত হয়নি, জানালেন 3 উপদেষ্টা। কালের কণ্ঠের শিরোনাম, আইন শৃঙ্খলা ফেরানোই বড় চ্যালেঞ্জ। অন্তর্বর্তী সরকারের সামনে নানান চ্যালেঞ্জ নিয়ে খবরে বলা হয়েছে, প্রশাসন ও অন্যান্য সেক্টরে চলছে চরম অস্থিরতা, আছে অর্থনৈতিক টানাপোড়েন, রাষ্ট্র সংস্কারের বিষয়ে মানুষের বিপুল প্রত্যাশা। খবরে আরও বলা হয়েছে, গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর গঠিত নতুন অন্তর্বর্তী সরকারের সামনের দিনগুলো বেশ চ্যালেঞ্জের হবে বলে সর্বত্র আলোচনা চলছে। বিশ্লেষকদের ধারণা, আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের শাসনামলে সার্বিকভাবে দেশে যে সংকট তৈরি হয়েছে তা কাটিয়ে ওঠা সহজ হবে না। বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া উঠে এসেছে আরেকটি শিরোনামে, বাংলাদেশে প্রতিশোধমূলক হত্যাকাণ্ড ঠেকানো উচিত, আইসিজির বিবৃতি।
শেখ হাসিনা সরকারের পতনের পর প্রতিশোধমূলক হত্যাকাণ্ড ঠেকাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নেওয়া উচিত। অন্যদিকে বিদেশি সরকারগুলোর উচিত সেনাবাহিনী ও অন্তর্বর্তী প্রশাসনকে স্পষ্ট করে দেওয়া যে তারা আশা করে একটি নির্বাচিত বেসামরিক সরকার যুক্তিসঙ্গত সময়সীমার মধ্যে দায়িত্ব নেবে। বিশ্বব্যাপী সংকট বিশ্লেষণকারী নীতি গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ICG গতকাল বাংলাদেশ নিয়ে এক বিবৃতিতে এই প্রত্যাশা ব্যক্ত করে। সদ্য ক্ষমতা হারানো আওয়ামী লীগের বর্তমান অবস্থা নিয়ে আরেকটি শিরোনাম, আত্মরক্ষা ও স্থানীয়ভাবে সংগঠিত হওয়ার চেষ্টায় নেতাকর্মীরা। পরিবর্তন আসবে শীর্ষ নেতৃত্বে, দেশেই আছেন বেশিরভাগ নেতা। 15ই আগস্ট বঙ্গবন্ধু ভবনের সামনে সমবেত হবেন কর্মী সমর্থকরা। দেশ রূপান্তরের শিরোনাম, আজ সাইদের বাড়িতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করতে আজ পীরগঞ্জে তার গ্রামের বাড়িতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পত্রিকাটির শিরোনাম, রাত নামলেই ডাকাত আতঙ্ক, পাড়া মহল্লায় নির্ঘুম মানুষ।